হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছো। বরাবরের মধ্যেও আজকে আবার চলে আসলাম নতুন একটি অসাম ভিডিও নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে আমি যাচ্ছি শুক্রেরহাট বাজার এক বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য। এখন বর্তমানে আছি চৌপতি বাজার। এই চৌপতি বাজারের পরেই হচ্ছে শুক্রেরহাট বাজার। এখান থেকে প্রায় হচ্ছে 7 থেকে 8 কিলো হবে শুক্রেরহাট বাজার। আর আজকে আমার গন্তব্য হচ্ছে সেখানেই। তো পুরোটা সময় আপনারা সবাই সাথেই থাকবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। রাস্তার এই স্থানটা অসম্ভব সুন্দর লাগতেছে, বিশেষ করে দুই সাইডে কাশ ফুল গাছের জন্য। আপনাদের কেমন লাগতেছে আর এগুলো আপনাদের এলাকায় কী নামে পরিচিত একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ। নতুন ভিডিও ক্রিয়েটর হিসেবে আপনাদের সাপোর্ট অবশ্যই লাগবে। আপনাদের সাপোর্টের আশাতেই আমার ইউটিউব যাত্রা। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ভাই প্লিজ আমায় একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি ভিডিও তৈরির আরও অনেক বেশি উৎসাহ পাব। এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তার চারপাশের সৌন্দর্য। বলতে গেলে গ্রাম আসলেই শহরের থেকে অনেক সুন্দর। গ্রামে সবুজ গাছ, চারিদিকে ধানক্ষেত, মনোরম পরিবেশ আসলেই যে কাউকে মুগ্ধ করার মতো। অবশেষে শুক্রহাটে চলে এসেছি। এখন ভাইকে ফোন দিব। ভাইকে ফোন দিয়ে ওনার সাথে দেখা করব। দেখা করে ওনার সঙ্গে কথা বলে তারপর আবারও ফিরছি আপনাদের মাঝে। দুঃখজনকভাবে ভাইয়ের সাথে দেখা করতে পারলাম না শুক্রহাট বাজারে। ওনাকে এখানে এসে ফোন দিছে। প্রথমবার ফোন দিলাম, উনি বলতেছে ভাইয়া 10 মিনিট দাঁড়াও, আমি যাইতেছি 10 মিনিটের মধ্যে। কোথায় আছে জানি না। পরে 10 মিনিট 20 মিনিট পর আবার ফোন দিছি, বলতেছে ভাই আর একটু রাস্তায় আছি, যাইতেছি। পরে আধা ঘন্টা পরে ফোন দিলাম, ভাইয়া বলতেছে আর একটু সামনে মুসলিম বাজার চলে আসে। মুসলিম বাজার এখানে একটু সামনেই, শুক্রহাটের পরেই হচ্ছে মুসলিম বাজার। এখন সেখানেই যাচ্ছি। বলতে চাচ্ছিলাম না, বাট ভাই কিছু কথা না বললেই নয়। যেমন ভাইয়ের কাছে হচ্ছে আমি টাকা পাবো, কত পাবো, কী জন্য পাবো এগুলো থাক নাই বলি, বাট ভালো অঙ্কেরই একটা ফিক্সড অ্যামাউন্ট পাবো। ভাইয়া হচ্ছে অনেক দিন থেকে ওনার সাথে সম্পর্ক, খুব ভালো একটা সম্পর্ক। এখন অনেক কাছের আর কি। ভাই ওনার কাছ থেকে টাকাটা যে পাবো, উনি প্রায় 2 মাস থেকে এই টাকাটার জন্য ওনার কাছে আসতেছি যাইতেছি, বাট টাকাটা সম্পূর্ণভাবে পাইতেছি না। টাকাটা দিতেছে, বাট যে ডেটে আসতেছি কিছু করে দিতেছে। ভাই আমি ওনার কাছ থেকে টাকা পাবো ফিক্সড একটা অ্যামাউন্টের, কিন্তু ওনাই আমাকে টাকা দিতেছে এক কথায় কিস্তি বাবদ, মানে কিস্তির মাধ্যমে। আজকে আজকে জানি কত পাবো জানি না, কি পুরাটাই দেয়। আজকে পুরাটার কথাই বলছিলাম। এখন শুক্রহাটের কথা বলছে, শুক্রহাটে আসলাম, ওনার জন্য আধা ঘন্টা দাঁড়াইলাম, বাট দেখা পাইলাম না। মুসলিম বাজারে যাইতেছি, মুসলিম বাজার চলে আসছি। আর এই সামনে আমি দেখতে পাইতেছি, ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে জানি না, বাট মুসলিম বাজারও যে কতক্ষণে দেখা পাবো আল্লাহ তালাই ভালো জানেন। এখন যাই, গিয়ে দেখি, ওনার জন্য দাঁড়াই। এই হচ্ছে মুসলিম বাজার, আর বাজারে চলে আসছি। একটু ফাঁকায় গিয়ে কোথাও দাঁড়াই, দাঁড়িয়ে ফোন দেই। ভাইয়া হচ্ছে মিঠাপুকুরের এদিক আছে, ওনার সাথে কথা বলছি কিছুক্ষণ আগে।
আর উনি বললো যে মিঠাপুকুরের এদিক আছে, যাইতেছি, বাট 10 মিনিটের মধ্যে মুসলিম বাজার পৌঁছাবো। তাই এইদিকে ফাঁকায় কোথাও গিয়ে দাঁড়াই, আর ভাইয়ের সঙ্গে দেখা করি, কথা বলি, তারপর আবারও ফিরছি আপনাদের মাঝে। অবশেষে ভাইয়ের সাথে দেখাও হলো আর কথাও হলো। এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। তো এখানে প্রায় 15 থেকে 20 মিনিট ভাইয়ের জন্য অপেক্ষা করছি। তারপর উনি চলে আসছে। উনি চলে আসার পর ওনার সাথে কথা বললাম। আর এখন মুসলিম বাজারেই আছি। ভাইয়া বলতেছে চা খাওয়ার কথা বলতেছিল, কিন্তু দাঁড়ায় নাই, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে ওনার জন্য অপেক্ষা করতে করতে। তাই এখন সোজা চলে যাব বাসায়। যাওয়ার আগে আরেকটা কথা, যদি আপনি টাকা চাইতে না পারেন ভাই, তাহলে কাউকে টাকা খরচ দিবেন না, এই কাজটা থেকে বিরত থাকবেন। ভাইয়ের জন্য বলতেছি না, উনি খরচ নেয় নেই আমার কাছ থেকে, অন্য একটাভাবেই টাকা পাইতেছিলাম ওনার কাছ থেকে। বাট এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ভাই আপনি যদি কারো কাছ থেকে টাকা চাইতে না পারেন, বা এমন একজন মানুষ বা খুব কাছের মানুষ যার কাছ থেকে কখনো টাকা চাইতে পারবেন না, তাহলে তাকে কখনোই টাকা খরচ দিবেন না। না হলে ভাই অনেক বিপদে পড়বেন, বা তার সাথে সম্পর্কটা কোনো একদিন দেখবেন নষ্ট হয়ে গেছে। আর সব কথার এক কথা, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দিয়েন। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।